এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে, মাত্র 34 কোটি টাকা। যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে, এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকাই আনতে হয় না। সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের 20% বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমাদের একটি মিটিং এর শিডিউল হয় 12টায়। এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমাদের মিটিংটাকে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি। আমরা ওখানে গিয়েছিলাম, ওনার সাথে 1 ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা মিটিং করেছি। কিছু কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ব্যাপারে বিএনপির হাইকমান্ডকে সম্ভবত উল্টাপাল্টা মেসেজ দিয়েছিল। আমরা যাওয়ার পরে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে, সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যে এই সংগ্রামটি করছে, আন্দোলনটি করছে, এটা কেবলমাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই। তিনি আমাদের কথা বিশ্বাস করেছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপির হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন। আমাদেরকে 5% দিয়েছে, আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসেবে আমরা চিহ্নিত করেছি। কেন? যেই জায়গাতে 5 তারিখে 500 টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে 5% দেওয়া, এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, ঠিক কিনা? কিন্তু এটা আমাদের কোন চূড়ান্ত বিজয়। প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিও মুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। আমরা তাকে বলেছি যে আমাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে, মাত্র 34 কোটি টাকা। যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে, এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকাই আনতে হয় না। আমরা ওনাকে আরো সহজ করে বলেছি, যে 1700 কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে 10% দেওয়া সম্ভব, আর পরবর্তী বাজেট থেকে 10% বাস্তবায়ন হবে, কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে। উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, ফিনান্স অ্যাডভাইজারের সাথে, তিনি শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছেন, বিভিন্ন মহলেও তিনি কথা বলছেন। আমরা যাবো এই তথ্য পেয়ে। ডিএমপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করি। আজকে এই 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে, কারণ যেহেতু জামাত এনসিপি থেকে শুরু করে বিএনপি যখন চলে এসেছে, এখন আর কোন রাজনৈতিক দল সরকারকে বলবো আপনারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মতা ঘোষণা করেছেন, সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না, এই দাবি বাংলাদেশের নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে আমরা। আমাদের এই সহযোদ্ধারা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিশ অফিসার সহ নির্বাচনের প্রায় 80% দায়িত্ব আমরা পালন করি, ঠিক আছে? আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো, যাতে কোনো অবস্থাতে নির্বাচনকে বানচালের চক্রান্ত করে দেশকে আরেকটি কালো অধ্যায়ের দিকে কেউ যাতে চক্রান্ত করে
না নিয়ে যেতে পারে 6 লক্ষাধিক শিক্ষক পরিবার অতন্ত্র প্রহরীর মতো আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলতে চাই যে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের রাজনৈতিক দলগুলোকে একটা গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতীতের মতো ভবিষ্যতেও আমাদের এমপিও মুক্ত শিক্ষকরা জীবন বাজি রেখে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অবিলম্বে মস্তদে বসাবে ইনশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনুরোধও থাকবে, আমরা আমাদের জীবন বাজি রেখে নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার যাতে উত্তরণ ঘটে আমাদের জায়গা থেকে কাজ করব। সুতরাং আপনাদেরও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল ভাতের রুটি রুজির এই ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আমি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের 20% বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন। আপনাদেরকে বলতে চাই, আজকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদেরকে বাধা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। চাঁদপুরের এসপি 400 শিক্ষকের একটি লঞ্চ, এটাকে সে বাধা দিয়েছে। আমি তার সাথে কথা বলেছি, পরে সে অন্যভাবে আসার সুযোগ করে দিয়েছে। গাজীপুরে মানসিক থেকে আসা অনেকগুলো বাস আজকে দিয়েছে। আমি আজকে শহীদ মিনারের লক্ষ জনতার সমাবেশ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, শান্তিপ্রিয় এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অশান্ত করে তোলেন, বিদ্রোহী করে তোলেন, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে এই দায়ভার কিন্তু সরকার জড়িত।